তাই রাসূলুল্লাহর হাদিস বলে যাচ্ছি, কোন জালিমকে জানার পরও কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। তোমার ভোটে জিতবে, তোমার মাদ্রাসায় গোল্ডুজার চালাবে, তোমার ভোটে জিতে তোমার ওয়াকফ সম্পদকে দখল করবে, আর তুমি মসজিদ মাদ্রাসা দুশমনকে শক্তিশালী দিয়ে জান্নাত যাওয়া সব করছো। অতএব বোঝো, রুজি রুটি ঘর বাড়ি সবই দরকার, পাশাপাশি এটাও দরকার তুই রাজনীতি করছিস করতে যা, আমার দেখার দরকার নেই। তুই আমার মসজিদে যদি উপকার নাও করিস, দুশমনি করছিস কেন, বিরোধী করছিস কেন? তোর কাছে আমি নেতা হিসেবে মসজিদের আশা করি না, তুই মানুষের রুজি রুটি চাওয়া পাওয়ার কথা বলবি, তাদের অধিকার মিটাবি, এটুকুই আশা করি। কিন্তু তা তো করলি না। উপরন্তু এই বাংলায় আস্তে 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 ঢুকাচ্ছে না, ঢোকে না? বলো, এই বাংলায় খুব ভালো করে একটা কথা শুনবেন, যখন ঘাস ছিল না বাংলায় গরুও ছিল না। শুনছেন তো নাকি? বাংলায় যেই ঘাস ফুটেছে গরুও ঢুকেছে। তাহলে গরু তাড়াতে চান, তাহলে আগে ঘাস মারুন, ঘাস থাকবে না গরুও থাকবে না। কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? আমার কথায় কি কষ্ট পেলেন? কি আব্বাকে কষ্ট পেয়েছেন? একটু বলেন হ্যাঁ কি না, বলবেন তো কষ্ট পেয়েছেন। তাহলে আমার সাথে একমত করা হাত তুলে সাক্ষী দেন। এ কথা তো একমত তো নাকি? হাত নামান। আমি আবার বলে যাচ্ছি, তুই যখন টিপবেন আব্বাস সিদ্দিকী দেখছে না তো, 1000 টাকা দিয়েছে তো, হ্যাঁ 2000 দিয়েছে তো, কিন্তু মনে রেখে দিও আল্লাহ দেখছে না, দেখেন। তুমি ওয়াকফের দুশমনকে ভোট দেবে, আল্লাহ তোমায় সাহায্য করবে, ওর হাতেই আল্লাহ মিটাবে। যেমন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার দায়িত্ব যতটুকু চেষ্টা করছি, বুঝাবার চেষ্টা করছি, বাপ ভাইদের মা বোনেদের ন্যায়ের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি, জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঐক্যকর হওয়ার কথা বলছি। আল্লাহ আজকের এই মাহফিল, দুয়ার মাহফিলকে আপনি কবুল করেন। আমার চেষ্টা, আমার আলোচনা, আমার ভাইদের আশা বসাকে কবুল করেন। এসব মিলিকে সব দেন, আমার নূর নবীদের সবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া, চার নবী, চার ইমাম হুজুর রূপকে সব পৌঁছে দেন। तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন আরিফিল্লাহ হুজুর রুহের সব পৌঁছে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপকুল মাকুল দাদাকুল দাদিকুল নানাকুল নানিকুল কাছে জান্নাতি করে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর দাদা পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরের সব পৌঁছে। আয় আল্লাহ, এই মেদিনীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুরকে সব পৌঁছে। আয় আল্লাহ, এখানে প্রতাপপুরে শুয়ে আছে আপনার মাহবুব বান্দা তিনার রূহকে সব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপকুল দাদুকুল মাকুল আত্মীয়স্বজন যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জতকে হেফাজত করুন। জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকি থেকে হেফাজত করুন। বিশ্বের বুকে আপনি শান্তি দেন আল্লাহ, আমার ভারতের বুকে আপনি শান্তি দেন। দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে সুস্থ ভালো রাখুন। আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সর্বধর্মের মানবপ্রেমী মানুষদের মধ্যে মানব বন্ধন মিলেমিশে থাকার তৌফিক দেন। সকলে ঐক্য একতার সঙ্গে দেশকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন। আমার দেশের সর্বধর্মের গরিবদের বাড়িতে খাওয়া দাওয়া, পড়াশোনা, বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই নওশাদ রাজনীতি করছে, তাকে ও তার সাথীদেরকে কামিয়াবি দান করুন আল্লাহ। ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইয়ের দুশমনি যারা করছে, তাদের রাস্তা, আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দিন আল্লাহ। হাবিবের কাছে রহমত করে আমার নলেজ সিটিকে কবুল করে নেন। নলেজ সিটির বাচ্চাকে যারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন আল্লাহ। ওয়াকফের দুশমনকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। ওয়াকফের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। মুসলিম ও গরিব দুঃখী সর্বধর্মের জালিম যারা জুলুম করছে, ওই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, মানবতা প্রেমী মানুষদেরকে কামিয়াবি দান করুন। আমিন আমিন আমিন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে শান্তি দেন, মা বোনদের সংসার শান্তি দেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।